হ্যালো মাই ফ্রেন্ড, আশা করি সকলে ভালো আছেন। ক্রিপ্টো9 নয় বাংলার পক্ষ থেকে আমি রয়েছি শাকিল আপনাদের সাথে। তো আজকের এই ভিডিওটি হচ্ছে আমরা 7 তারিখে যে মেগাডপ স্টার্ট হয়েছে সেই মেগাডপের জন্য বিএনবি স্টেক করছি এবং কি বিটিসি টোকেন আমরা স্টেক করছি। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে বিএনবি আর হচ্ছে বিটিসি এটা আনস্টেক করা যায়। তো আনস্টেক করার জন্য যে স্টেপগুলো পূরণ করতে হবে তা আমি এই ভিডিওতে দেখাবো। আপনারা সকলে ধৈর্য সহকারে ভিডিওটি দেখে আপনারা যদি চান তাহলে কিন্তু আনস্টেক করতে পারেন। তো দেখেন আমি কিন্তু বর্তমানে বাইন্যান্সের ওয়েবসাইটে আছি। এখন এখানে যে হোম পেজ আছে আমি হোম পেজে আছি বর্তমানে। তো এখানে আসার পর আপনারা এই যে এখানে মোর নামে যে অপশন আছে এখানে আপনারা যদি ক্লিক করেন উপরে আপনারা সার্চ বক্স পাবেন। তো এখানে মেগাডপ লিখে সার্চ শুধু আমি লিখছি, এখানে কিন্তু মেগাডপ আইসা পড়ছে। তো এখানে আপনারা ক্লিক করবেন, করার পর এই যে এখানে যে বর্তমানে সলভ প্রোটোকলের অনগোয়িং মেগাডপ চলতেছে, এটা কিন্তু বর্তমানে মানে পার্টিসিপেট 1 মিলিয়নের উপরে হয়ে গেছে। তো এখানে কিন্তু 588 মিলিয়ন সলভ টোকেন আর কি আমাদের মাঝে তারা দিবে। তো যারা যারা কাজ করবেন অবশ্যই কিন্তু এখানে পেমেন্ট পেয়ে যাবেন। তো দেখেন আমি এই পেজে আসলাম, ওইখানে ক্লিক করার পর তো আসার পর এখানে আমি যে বিএনবি লক করছি 30 দিনের জন্য। তো 30 দিনের জন্য লক করার কারণে এখানে কিন্তু আমার স্কোর হয়ে গেছে 507। আর আমি অন্য একটা অ্যাকাউন্টে কাজ করছি, সেখানে আমি বিএনবি স্টেক করি নাই, এর জন্য ওইখানে আমি পেয়েছি 500 পয়েন্ট, মানে 500 স্কোর। তো সচরাচর আপনারা যারা শুধু সলভ প্রোটোকলের মধ্যে স্টেক করবেন বিটিসি, তাদের জন্য কিন্তু 500 থাকবে। আর বিএনবি যারা লক করবেন তাদের জন্য মানে এই যে 120 দিনের জন্য যদি আপনারা করতেন তাহলে কিন্তু এখানে আরও স্কোর মানে বাইরে যাইতো। আর এখানে যত বেশি বিএনবি স্টেক করতে পারবেন আপনার কিন্তু ওইরকম একটা অ্যালোকেশন আপনার ডিস্ট্রিবিউশনে পাওয়া যাবেন। আর এখানে দেখেন বর্তমানে এই যে রিওয়ার্ড, যে মাই রিওয়ার্ড, এটা কিন্তু ডিস্ট্রিবিউশন 5 দিন অলরেডি হয়ে গেছে। আর এখন এখান থেকে আমি যদি এখানে এই যে বিএনবি যে লক আছে এটা কিভাবে আনলক করা যায়, আনস্টেক করা যায়, আর এখানে যে স্টেক করছি আমি হচ্ছে সলভ প্রোটোকলের বিটিসি বিটকয়েন, তো আমি এটা কিভাবে উঠানো যায় এই টোকেন দুইটা আমি আজকের এই ভিডিওতে দেখাবো। তো এরকম আপনারা এই পেজে আসবেন, আসার পর যদি এখান থেকে আপনারা সর্বপ্রথম বিটকয়েন করতে চান, মানে বিটিসি আনস্টেক করতে চান, তাহলে আপনারা এখানে ক্লিক করবেন। আর যদি বিএনবি আনলক করতে চান তাহলে কিন্তু এখান থেকে অপশন আর পাবেন না। তো আমি এটা এখন দেখাবো। সর্বপ্রথম দেখাবো হচ্ছে বিএনবি কীভাবে আনলক করা যায়। তো আমি ব্যাক দিলাম, ব্যাক দিয়ে বের হই। তো আপনারা আসবেন এই যে এখানে যে অ্যাসেট আছে, বাইন্যান্সের হোম পেজে আসবেন, আসার পরে যে অ্যাসেট আছে অ্যাসেটে ক্লিক করবেন। এখানে অ্যাসেটে ক্লিক করে আপনারা যে বিএনবিটা লক করবেন ওটা কিন্তু যে স্পটে প্রতিনিয়ত একটা পাবেন। দেখেন এখানে যদি ক্লিক করি বিএনবির, এখানে এই দেখেন আমি কিন্তু ডিস্ট্রিবিউশন প্রতিদিন পাইতেছি। তো 4 দিন ধরে করছি, তো 4 দিন ধরে আমি ডিস্ট্রিবিউশনে পেয়ে গেছি। তো এটা কিন্তু কোনো অ্যামাউন্ট না, যে অ্যামাউন্ট এটা মানে কি বলবো, এটা না পাওয়াই ভালো। তো যাই হোক, যেহেতু স্টেক করছি, কাজ যেহেতু আসছে আমি কাজ করছি এই জন্য আর কি। তো আসার পর এই যে এখানে যে উপরে আন অপশন দেখতেছেন, আপনাদের এমন হতে পারে যে এখানে স্পট থাকতে পারে, এদিকে আন থাকতে পারে। তো এই যে এই পেজগুলোর সিরিয়ালি আপনারা খুঁজে বের করবেন এই আন অপশনটা। তো আনে ক্লিক করবেন, করার পর এই যে এরকম দেখতে পারেন। আপনারা যদি এই যে বাইন্যান্সের আনে কাজ করে থাকেন তাহলে কিন্তু এই যেরকম আইসা থাকবো। আর যদি না করেন তাহলে কিন্তু অন্য কোনো টোকেন যদি করেন, মানে প্রফিটের জন্য স্টেক করে রাখেন, তখন কিন্তু এগুলো দেখতে পারেন। তো যাই হোক, এই যে এখানে যে বিএনবি টোকেনটা আছে এখানে দেখেন আমি 0.05 স্টেক করছি। তো স্টেক করার কারণে আমার এই যে এখানে দেখাইতেছে লক 30 দিনের জন্য করছি, এই যে মেগাডপ। তো মেগাডপের জন্য এই যে এটা পাইতেছি, এখানে সব কিছু আছে। তো এটার উপর যদি ক্লিক করেন আপনারা এই যে কোথায় ক্লিক করতে হবে, এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করলাম, করার পর এখানে যদি অটো সাবস্ক্রাইব দেন তাহলে যে আপনাদের স্পট বা ফান্ডিংয়ে যত বিএনবি থাকবো এটা কিন্তু অটোমেটিক এখানে লক হয়ে যাবে 30 দিনের জন্য। তো আমি সাজেস্ট করবো এটা জানি আপনারা কখনোই না করেন। আর এখন দেখেন আমি যদি এটা তুলতে চাই তাহলে আমার এই যে রেডিম আর্লিতে ক্লিক করতে হবে। এখানে যে কনফার্ম আছে, তারা বলছে যে বাই কনফার্মিং আর্লি রেডিমেশন অ্যাসেট উইল বি রিটার্ন স্পট, মানে 72 ঘন্টা 3 দিনের মধ্যে আর কি তারা স্পটের ওয়ালেটের মধ্যে দিয়ে দিবে। আর এখানে যা বলছে আপনারা এখানে পড়ে নেবেন। তো যদি কনফার্ম করেন তাহলে দেখেন আমি যদি কনফার্ম করি আমার কিন্তু এরকম একটা পেজ শো করতেছে। তো এই পেজটা যে শো করতেছে দেখেন আমার যে এই যে ইন্টারেস্ট আমি এতদিনে পাইছি, 4 দিন ধরে যে স্টেক করছি, এই 4 দিনে যা পাইছি এটা কিন্তু তারা এইখানে লকেই রেখে দেবো, এটা কিন্তু আর ইয়েতে প্রোফাইলে থাকবো না। এখানে যে এই যে 0.05 আমি স্টেক করছিলাম ওইখান থেকে দেখেন এই যে এটা মাইনাস করছে, দেখছেন এই যে 12টা মাইনাস করছে। আর এখানে দেখেন 0.04999 এই যে এইগুলা মানে আর কি 10-11-12 সেন্টের মতো তারা কিন্তু ওইখানে স্টেকে রেখে দিতেছে। তো আপনারা যদি মানে স্টেকে রাখেন তাহলে কিন্তু এটা এই যে কনফার্ম আছে, কনফার্মে যদি ক্লিক করেন এটা সর্বোচ্চ 24 আওয়ার থেকে 48 আওয়ার মধ্যে পাওয়া যাবেন। যদি না পান তাহলে কিন্তু 72 ঘন্টার মধ্যেই পেয়ে যাবেন আপনাদের স্পটে। তো আমি কনফার্ম করব কি করব না জানি না, তারপরেও ভিডিওতে যেহেতু দেখাইতেছি তো এখানে কনফার্মে ক্লিক করলেই অটোমেটিক কিন্তু কনফার্ম হয়ে যাবে। তো আর এখানে কোনো কাজ নাই।
তারপর দিয়ে আপনারা চাইলে আচ্ছা ধরেন যে আমি এটা কনফার্মে ক্লিক করলাম, দেখেন আমার কিন্তু এখন এটা ওয়ালেটে চলে যায়। এখনও কিন্তু আমার এখানেই দেখাইতেছে, দেখেন এখনও দেখাইতেছে, কিন্তু এটার মধ্যে যদি ক্লিক করি আর কিন্তু আমার এই যে এখানে অপশন দেখাইতেছে না, এই যে উপরে রেডিমিং দেখাইতেছে। তো এখন আমি মেগাডপের যে কাজটা ছিল ওইটাতে যাই আমার ইয়েতে যাবো আর কি। দেখেন আমি যে লক করছিলাম আমি কিন্তু রেডিমেশন করছি, হয়তো এটা কাজ শেষ, এখানে লকই থাকবে। তো আনলক হওয়ার পরে যদি আবার মানে যখন আমার স্পট ওয়ালেট আইসা পড়বো তখন হয়তো আনলক হয়ে যাইতে পারে। তো আমি এটা সঠিক জানি না, এটাই হচ্ছে আমার প্রথম। তো আইডিয়া হইতেছে, ভিডিও করতেছি পাশাপাশি আমার একটা আইডিয়া হইতেছে, আপনারাও এরকমভাবে শিখতে পারবেন। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের খুবই মানে উপকার হবে, অপকার হবে না তখনই। যাই হোক, এবার আমরা এই বিটিসির যে সলভ প্রোটোকলে যে স্টেক করছিলাম ওইটাতে ক্লিক করার পর এখানে যে ভিউ কোয়েস্ট আছে এখানে ক্লিক করি। এখানে ক্লিক করার পর এই দেখেন আমার কিন্তু এই পেজে নিয়ে যাইতেছে। তো পেজে নিয়ে যাক, আমি সেই পর্যন্ত অপেক্ষা করি। তো এখানে অটোমেটিক যদি ওয়ালেট কানেক্ট না হয় তাহলে কিন্তু ওয়ালেটটা কানেক্ট হতে হবে। তো ওয়ালেটটা কানেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন ডিপোজিটের পাশে যে উইড্রো আছে আপনারা এখানে ক্লিক করবেন। উইড্রোতে যখনই ক্লিক করবেন আপনারা যে বিটিসি, এই যে বিটিসি যখন আপনারা ডিপোজিট করছিলেন, ডিপোজিট করার সময় কিন্তু এই যে বিটিসি বি ছিল, মানে আপনারা ওয়ালেটে যখন বিটকয়েন মানে বিটিসি বিএনবি স্মার্ট চেইনের মাধ্যমেই করছিলেন, ওয়ালেটে নিয়েছিলেন, তখন কিন্তু বিটিসি বি হয়ে গেছিলো টোকেনটা। তো ওই টোকেনটাই যখন আমরা ডিপোজিট করছি এটা কিন্তু সলভ বিটিসিতে পরিণত হয়েছিল, মানে রূপান্তরিত হয়েছিল। যাই হোক, এখন যদি উইড্রোতে যাই, এখন এখানে যে সলভ বিটিসি এখন উপরে থাকবে আর বিটিসি বি নিচে থাকবে। তো এখন যদি আমি ম্যাক্স করি, দেখেন এখানে তারা বলছে, যখন আমি ম্যাক্স করছি তখন কিন্তু বলছে যে রিকোয়েস্ট টোকেন উইল বি অ্যাভেলেবল টু ক্লেম আন্ডার মাই পোর্টফোলিও মাই রেডিম অপশন উইথিন 7 days। তার মানে এখান থেকে যদি আপনারা রেডিম করেন বা উইড্রো দেন তাহলে কিন্তু বিএনবিও কাটবো, 7 দিন পরে কিন্তু আপনারা এই টোকেনটা আপনাদের মানে Web3 ওয়ালেটে পাবেন। তো আমি এখন এইভাবে না করে যদি ইনস্ট্যান্ট আমার ওয়ালেটে বিটিসিবি করে রাখতে চাই অথবা অন্য কোনো টোকেনে করতে চাই, তাহলে কিন্তু আমি ইনস্ট্যান্ট করার জন্য আমার কিন্তু সরাসরি চলে যেতে হবো Web3-তে। বাইন্যান্সের Web3-তে আসবেন, Web3 ওয়ালেটে আসবেন। আসার পর এই যেখানে যে অ্যাসেট আছে অ্যাসেটে ক্লিক করবেন। তো অ্যাসেটে ক্লিক করছি, করার পর এই দেখেন আমার কিন্তু এখানে সলভ বিটিসি টোকেন আছে। তো এটা কিন্তু মানে আমি যে রিওয়ার্ডটা পাবো আমি এটা শিওর না, কেননা তারা বলছিল যে 0.000111। তো আমি এখানে হোল্ড করছি 0.000 শুধু 1। এখন আমি এটাতে অ্যালোকেশনে পাবো কিনা আমি সঠিক জানি না, যদিও পাই তাহলে আমার কপাল। তো দোয়ার এখানে সকলেই যেহেতু কষ্ট করে কাজটা করছি এটা জানি পেমেন্ট আমি পেয়ে যাই। এখন এইটারে আমরা যদি ইনস্ট্যান্ট পেতে চাই তাহলে আমার কী করতে হবে, এই যেখানে যে ট্রেড অপশন আছে এই ট্রেডে ক্লিক করি। নিচে ট্রেডে ক্লিক করার পর এইখানে কিন্তু এই যে বিএনবি আছে, বিএনবিতে যদি ক্লিক করি এই যে সলভ বিটিসি টোকেনটা আসবে, আমরা সোয়াবের মাধ্যমে আর কি তাড়াতাড়ি ইনস্ট্যান্ট নিতে পারবো। এই যেখানে যদি ম্যাক্সে ক্লিক করি, ম্যাক্সে ক্লিক করার পর দেখেন আমার এই যে এখানে কিন্তু কিছু সেন্ট আর কি কেটে নেব, তো 10-12 সেন্ট 15 সেন্টের মতো কাটবো। তো এটা কিন্তু আমি এখন এই যে বিএনবি নেটওয়ার্কের মাধ্যমে ইউএসডিটিতে পাওয়া যাব। তো এটা আমি করবো না, কেননা 17 তারিখ পর্যন্ত যেহেতু আমি স্টেক করছি, তো 17 তারিখ পর্যন্ত আমি রাইখা দিব। আপনারা যদি করতে চান, আমি ভিডিও পারপাসে বইলা দিতেছি, যদি করতে চান তাহলে আপনাদের ওয়ালেটে $1 সময় পরিমাণে বিএনবি রাইখে এখানে আসবেন। আসার পর এখানে যে কোনো ইসের মাধ্যমে করতে পারবেন, শুধু ইউএসডিটিতে যে করতে হবে তা কিন্তু না। ওইখানে ক্লিক করার পর দেখেন এখানে মানে বিএনবি নেটওয়ার্কের মানে বিএনবি নেটওয়ার্কের যত টোকেন আছে আপনারা চাইলে সব টোকেনের মাধ্যমে এখানে সার্চ করে করতে পারবেন। এই দেখেন USDC.Z আছে, এটার মাধ্যমে করতে পারবেন। USDDE-তে করতে পারবেন, চাইলে আপনারা করবেন মানে আপনাদের সুবিধা মতো। তো আমি এখানে সাজেস্ট করবো আপনারা USD, USDC বা USDT এই তিনটার মধ্যেই করবেন। করলে আপনাদের ওয়ালেটে কিন্তু USDT থাকবে, পরে USDT আপনারা যে কোনো ওয়ালেট বা এক্সচেঞ্জারে এইখান থেকে উইথড্র দিয়ে নিতে পারবেন। তো এখানে যে অ্যাপ্রুভ দিবেন, দেওয়ার পর কনফার্মেশন চাবে আপনাদের, পরবর্তীতে কনফার্মেশন দিয়ে দিবেন। আপনাদের এই যেখানে কিছুক্ষণ সময় নেবে, নেওয়ার পর এটা যখন সাকসেসফুল হয়ে যাবে তখন আপনাদের এই যে অ্যাসেটে আসবেন। আসার পর এই যে এখানে যে USDT দেখতেছেন, এই USDT আপনাদের এই যে এই টোকেনটা USDT-তে পরিণত হবে। তখন আপনারা চাইলে এক্সচেঞ্জারে উইথড্র দিতে পারেন। তখন আপনারা এই যে সেন্ডে ক্লিক করে এই সেন্ডে ক্লিক করবেন, তখন যে USDT থাকবে আপনাদের এই যে এখানে কিন্তু আমার USDT আছে 0.4, এখানে এটা হচ্ছে টন নেটওয়ার্কের মাধ্যমে। তো আমার যখন আপনারা ওইটা কনভার্ট করবেন তখন কিন্তু এই USDT-টা বিএনবি চেইনের মাধ্যমে থাকবে, নেটওয়ার্কের মাধ্যমে। আর বিএনবি যদি এই যে এখানে যে বিএনবি আছে $1 সম পরিমাণ বিএনবি রাখবেন, তাহলে আপনারা যে কোনো এক্সচেঞ্জার বা ওয়ালেটে উইথড্র দেওয়ার সাথে সাথে আপনাদের এখান থেকে কিছু সেন্ট বিএনবি কেটে নেব। তো আশা করি মানে দেখেন USDT-তে আমি ক্লিক করলাম, করার পরে যেখানে যে ম্যাক্স আছে ম্যাক্সে ক্লিক করি। এইখানে দেখেন অ্যাড্রেস আছে। তো অ্যাড্রেস আপনারা এক্সচেঞ্জারে নেওয়ার সময় কীভাবে নেবেন, এক্সচেঞ্জারে সার্চ করবেন USDT, তখন আপনাদের নেটওয়ার্ক সিলেক্ট করতে বলবো। তো আমি একটু ব্যাক দিয়ে যদি আমার ইয়েতে যাই, এখানে আমি আর আসবো না।
তো এখন আমি এক্সচেঞ্জারে যাই দেখাবো যে অ্যাড্রেসটা কীভাবে ওইখান থেকে নেবেন। দেখেন আমি কিন্তু ভিডিওতে স্কিপ করে একদম সব কিছু কাইটা দিয়ে তারপর কিন্তু আবার বাইন্যান্সের হোম পেজ আসছে, আসার পর এই যেখানে অ্যাসেট আছে অ্যাসেটে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এই যেখানে যে স্পট ফান্ডিং অথবা ওভারভিউতে ক্লিক করবেন, করার পর এই যেখানে ডিপোজিট দেখতে পারবেন, অথবা স্পটে ক্লিক করি, এই যে ডিপোজিট ফান্ডিংয়ে ক্লিক করি, তাও কিন্তু ডিপোজিট। তো ডিপোজিটে ক্লিক করবেন, করার পর আপনারা যে টোকেনটা আনতেছেন, যেমন আমি ইউএসডিটি আনতেছি, এই ইউএসডিটিতে ক্লিক করলাম বা আপনারা সার্চ করবেন। ওইখানে কিন্তু আপনাদের নেটওয়ার্ক সিলেক্ট করতে বলবো। এই দেখেন নেটওয়ার্ক, এখানে কিন্তু অ্যাভেলেবল নেটওয়ার্ক আছে। তো আমার ওইখানে টন ছিল, টন, এটা কিন্তু হচ্ছে ট্রন TRC20 মানে TRX যেটা ওইটা। আর এখানে কিন্তু এই যে টনের কথা বলছে, টন যখনই বলবে তখন কিন্তু এখানে টন যদি দেখায় তাহলে তো টন দিয়ে আনবেন। আর যদি টনের অ্যাড্রেস না পান তাহলে এই যে আপনাদের দা ওপেন নেটওয়ার্ক আছে, ওপেন নেটওয়ার্কে ক্লিক করলে এটাই কিন্তু টনের অ্যাড্রেস হয়ে যাবে। ঠিক আছে, এটাই কিন্তু হচ্ছে টনের অ্যাড্রেস। তো এটা কপি করবেন, বা আপনাদের যে BNB আছে, তো ইউএসডিটিতে ক্লিক করলাম, উপরে সার্চ দেবেন। যদি আপনাদের এই যেখানে শো না করে তাহলে এই যে উপরে সার্চ দেবেন ইউএসডিটি। তো ইউএসডিটি সার্চ দিলেন, আসলো, আসার পর এখানে ক্লিক করলে এই যে BNB স্মার্ট চেইন, তো BNBর মাধ্যমে যদি আনেন এটা হচ্ছে BNBর অ্যাড্রেস। তো এটা কপি করবেন, ওইখানে দিবেন, দেওয়ার পর কনফার্ম করবেন, অটোমেটিক কিন্তু হয়ে যাবে। তো সর্বোচ্চ এখানে ডিপোজিট হইতে মিনিমাম 1 থেকে 2 মিনিট লাগে আর কি, BNB নেটওয়ার্কের মাধ্যমে যদি বাইন্যান্সে উইথড্র দেন। তো আজকের ভিডিওটি অনেক লং হয়ে গেল। আশা করি ভিডিওটি আপনাদের কাছে মানে ফুললি ক্লিয়ার হয়েছে কীভাবে আনস্টেক করতে হয়, তারপর কীভাবে উইথড্র দিতে হয়। মোটামুটি এই ভিডিওতে সম্পূর্ণ দেখাই দিছি। তো আপনারা সকলে আমার ভিডিওটি দেখে পরবর্তীতে কাজগুলো করবেন। তারপর যদিও আপনাদের কোনো সমস্যা হয় তাহলে ভিডিও কমেন্টে অথবা আমার টেলিগ্রাম যে গ্রুপ আছে ওইখানে জয়েন হয়ে আমাকে মেসেজ করলে আমি ওইখান থেকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। তবে বেশিরভাগ আপনারা যদি কমেন্ট করেন ইউটিউবে তাহলে কিন্তু আমি কমেন্টেই বেশি উত্তর দিয়ে থাকি। তো ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য।